আছেন অন্তত 5 জন। এ বিষয়ে বিস্তারিত জানাতে নরসিংদী সদর হাসপাতাল থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল ইসলাম। রাকিব, সংঘর্ষের সবশেষ কি পরিস্থিতি, আর পুলিশ এই ঘটনা নিয়ে কি বলছে, আর আহতদের বিষয়ে চিকিৎসকরাই বা কি বলছেন? জি, নরসিংদীতে যেমনটি আপনি বলছিলেন যে সংঘর্ষ হয়েছে দুই গ্রুপের। ইতিমধ্যে এক নারী মারা গিয়েছে এবং সেই নারীর মরদেহ কিন্তু নরসিংদী সদর হাসপাতালের মর্গে আনা হয়েছে। আমার ঠিক পেছনেই নরসিংদী সদর হাসপাতালের মর্গ। এই মর্গের ভেতরেই কিন্তু সেই নারীর মরদেহ রাখা হয়েছে এবং স্বজনরা পাশেই রয়েছেন। স্বজনদের সাথে কথা বলেছি। তারা আমাকে আসলে যেমনটি বলেছেন যে আ এ আ আজ আজ ভোরের দিকে আসলে দুই গ্রুপের সংঘর্ষ বাধে। বিশেষ করে সায়েদাবাদ গ্রাম এবং বালুরচর গ্রামের মধ্যে সংঘর্ষ বাধে এবং এখানকার মানুষজন দাবি করছিলেন যে বালুরচর গ্রামের মানুষজন দেশীয় এবং বিদেশি অস্ত্র নিয়ে সশস্ত্র হয়ে একদম ভোর রাতের দিকে তারা আসলে সায়েদাবাদ গ্রামে আক্রমণ করে হামলা করে। এ সময় আসলে সংঘর্ষটি বাধে এবং সায়েদাবাদ গ্রামেরই একজন নিহত হয়। আসলে আজকের যে ঘটনা, এই ঘটনায় আসলে আরো ৫ থেকে ৭ জন আহত হয়েছে। অনেকেই গুলিবিদ্ধ এবং দেশীয় অস্ত্রের আঘাত, এমনটাই আসলে দাবি করছেন। তো পুলিশের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। রায়পুরা থানা পুলিশের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তারা আসলে ফোন আ আ ধরেননি, মুঠোফোন রিসিভ করেননি। এছাড়া এই পরিস্থিতির পরে আসলে একজন মারা যাওয়ার পরেও সেখানে থেমে সংঘর্ষ চলছে বলে আমরা খবর পেয়েছি। যদিও নিশ্চিত করে আসলে কোনো কিছুই বলা যাচ্ছে না যে আরো কি পরিমাণ মানুষ আহত হয়েছে। এছাড়া আজকের যে ঘটনা, এই ঘটনার বিশ্লেষণ করতে হলে আমাদেরকে যেতে হবে আরো ৬ মাস পেছনে। আরো ৬ মাস আগেও কিন্তু ঠিক একই ২ গ্রুপ এই সংঘর্ষে জড়ায়। তখনও কিন্তু ৬ জন নিহত হয়। তো এখনো পর্যন্ত নরসিংদী সদর হাসপাতালে এসে আ আব আ আহতরা পৌঁছায়নি। নিহত একজনের মরদেহ এখানে এসে পৌঁছেছে। এছাড়া পার্শ্ববর্তী নরসিংদী জেলা হাসপাতালে বেশ কিছু আহত মানুষজন এসেছে বলে আমরা খবর পেয়েছি। এই ছিল নরসিংদী থেকে সবশেষ। নরসিংদী থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাকিবুল ইসলাম। সময় হলো একটা